নমস্কার বন্ধুরা, মালতী হ্যান্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে আবার আরেকটা দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আমি দেখো এই কাঁচকলা নিয়ে এসেছি চারখানা। দেখো, এটা কিন্তু আমাদের বাজার দিয়ে কিনে নিয়ে আসা হয়েছে। এই কাঁচকলার চপ আজকে আমি তৈরি করবো বন্ধুরা। কাঁচকলার চপ কীভাবে তৈরি করে বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো। দারুণ লাগবে, অসাধারণ লাগবে। এই শীতের দিনে যদি এরকম একটা চপ বিকালবেলা হয় সন্ধ্যার টিফিনে, একদম জমে যাবে। তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, পাশের বাড়িতে জন্মদিন হচ্ছে, আওয়াজ হচ্ছে, কিছু মনে করবে না তোমরা। এবার কাঁচকলাটা আমি দেখো কেটে নেব। কেটে নেওয়ার আগে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রটার মধ্যে দিয়ে দিলাম বেসন। এখানে দিয়ে দিচ্ছি, দেখো ওখানে 1 বাটি বেসন, 1/2 বাটি চালের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি তোমার, এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা, গোলমরিচ। বন্ধুরা, তোমরা যদি বেশি ঝাল খাও ঝাল দিতে পারো, কোনো অসুবিধা নাই। একটু গরম মশলার গুঁড়ো, স্বাদ মতন লবণ, লবণ বলছি, হলুদ ভুলে গেছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। দেখো বন্ধুরা, এই ধনেপাতাটা দিলে আরও দারুণ লাগে কিন্তু খেতে। এবার সবটা আমি একটু নেড়ে নিচ্ছি একসাথে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করব। আর এই কাঁচকলার চপটা বন্ধুরা অসাধারণ। আমরা তো অনেক সময় অনেক ধরনের চপ খাই, কিন্তু কাঁচকলার চপটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আর এটা কিন্তু হেলদি একটা রেসিপি। কাঁচকলাটা বিশাল আয়রন আছে। এটা কিন্তু বাচ্চাদেরও দিতে পারো, বাচ্চারাও খাইলে কোনো অসুবিধা নেই। এটা ওদের সবজিতে এসেতে দিতে পারো। খুব ভালো, কাঁচকলা খাওয়া খুব উপকারী। আমি এবার 2 হাত দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, পুরো ভিডিও তোমরা দেখতে থাকো, দারুণ লাগবে। বন্ধুরা দেখো, চপের কলাগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। কিন্তু আমি দেখো গোটাই কিন্তু রেখেছি। তোমরা যদি মনে করো এখানটা ফালি দিয়ে দিতে পারো মাঝখান দিয়ে, কিন্তু আমি গোটাই রাখলাম। আর একটু বড় হলে ফালি দিলে তাহলে ভালো লাগতো, কিন্তু আমি ওটা গোটাই রেখেছি। দেখো কত সুন্দর লেগেছে দেখতে, অসাধারণ লাগছে। তেলটাও আমার বন্ধুরা গরম হয়ে যাচ্ছে। এই দেখো আমার ব্যাটারটা দেখো বন্ধুরা। এখানে কিন্তু আমি কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি, তোমরা অবশ্যই দিয়ে নেবে যদি খাও। কারণ আমার ঘরে ছোটো বাচ্চা আছে তো, তাই আমি শুকনো লঙ্কা গুঁড়োটা দিলাম না। আর বন্ধুটা, আমি কিন্তু এইখানে 1 চামচ তেল দিয়ে দিছি। এই কোনো ব্যাটারের সময় 1 চামচ তেল দিয়ে দেবে ভাজার টাইমটা, দেখবে দারুণ লাগবে কিন্তু। আর দেখো ফিঙ্গারিসটা দেখো, আমার কিন্তু এরকমই থাকবে। এর থেকে পাতলা করলেও ভালো হবে না, আবার এর থেকে গাঢ় করলেও কিন্তু চপটা শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তাই আমি এরকমই রেখেছি। দেখো, এবার আমি এক এক করে ভেজে নেব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি চুবিয়ে নিচ্ছি। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এর থেকে গাঢ় করলে বন্ধুরা তাহলে কিন্তু চপটা ভালো তৈরি হবে না। আর একটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু খুব একদম আগে আঁচটা একটু কমিয়ে দিবে। প্রথমে আঁচটা গরম, তেলটা গরম করে তারপর একটু কমিয়ে দিবে, তাহলে কিন্তু চপটা খুব ভালো হবে ভাজা। দেখো, এটা কিন্তু এমনি কিন্তু উঠে যাবে কিন্তু।
চপটা যখন এক পিঠ হয়ে যাবে তখন কিন্তু দেখবে আস্তে আস্তে নিজেরাই কিন্তু উঠে যাবে, তোমার আর উঠাইতে হবে না। বন্ধুরা দেখো চপগুলো আমার কত সুন্দর হয়েছে, আর দেখেছো কী সুন্দর ফুলেছে চপগুলো, দারুণ দারুণ হয়েছে কিন্তু, অসাধারণ হয়েছে। দেখো আমি এবার নামিয়ে দিই। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, এখনই মনে হয় জিভ দিয়ে জল এসে যাচ্ছে, মানে এতটাই সুন্দর হয়েছে। আমার ঝাঁঝরি হাতাটা কোথায় সরিয়ে রাখছে আমি খুঁজে পাচ্ছি না। আমি বাকিগুলো বন্ধুরা একইভাবে তৈরি করে নেব। বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে। আর আমার ইউটিউবে নতুন বন্ধু থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিবে প্লিজ, তোমাদের কাছে এটুকুই অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুকে দেখছো আমার পেজটা ফলো করবে, ফলো করে আমার সাথে থাকবে, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ইউটিউব বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবার করবে। এগুলো আমি সেই একইভাবে দেখো হইলে কিন্তু এটা নিজেরা নিজেরই উঠে যাবে কিন্তু। একইভাবে আমি এই পুরোগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো এগুলো কিন্তু আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে আর কি দারুণ লাগছে দেখতে। এটা আমি নামিয়ে দিই এবার। অসাধারণ অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা, সন্ধ্যাটা কিন্তু পুরো জমে যাবে শীতের দিনে। বন্ধুরা জিভে জল এসে যাচ্ছে, দেখো এতটা সুন্দর লাগছে, কেউ বলবে এটা কাঁচকলার চপ, কি দারুণ লাগছে দেখো, আর এতটা সুন্দর হয়েছে তোমাদের কি বলবো। আর দেখো আমি একটা নিয়ে খেয়ে দেখি একটু, মানে অসাধারণ অসাধারণ, তোমার কি বলবো, অন্তপক্ষে এবারে একবারে বানিয়ে খাবে। এটা কিন্তু বাচ্চাদেরও দিতে পারো, কোনো অসুবিধা নেই, বাচ্চাদেরও দেবে, দারুণ দারুণ অসাধারণ, সন্ধ্যার টিফিনটা পুরো জমেই যাবে। বন্ধুরা আজকে আবার আসছি, কালকে দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।